আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হুইপড ক্রিম কীভাবে বাসায় সহজে করা যায় এবং কি হুইপড ক্রিম করা জানা থাকলে আপনি খুব সহজে একটি কেক ডেকোরেশন করতে পারবেন। যে কোনো কেক ডেকোরেশনের জন্য হুইপড ক্রিমটা খুবই জরুরি। চলুন এর জন্য আমাদের কি লাগছে। এর জন্য প্রথমে আমাদেরকে একটি বিটার মেশিন কিনতে হবে, আর এই বিটার মেশিনটা আপনি যে কোনো শোরুমে পেয়ে যাবেন। এটা আমি মিয়াকোর বিটার নিয়েছি। এটা আমি ঢাকার নিউ মার্কেট থেকে নিয়েছি, আর এটা নিয়েছি আমি 1500 টাকা দিয়ে। এরপরে আমি যেটা নিব সেটা হলো একটি বল নিব আর একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিব। আর এটা আমি নিয়েছি ভিভো হুইপড ক্রিম। এটা আমি বাসার সাথে একটা সুপার শপ থেকে নিয়েছি 380 টাকা দিয়ে। আপনারা যদি ঢাকা নিউ মার্কেট থেকে নেন তাহলে এটা আর একটু কম পড়বে, 350 টাকা দিয়ে পেয়ে যাবেন আশা করি। আর আমার এই ক্রিমটাতে স্বাদটা খুব ভালো লেগেছে। এটাতে কোনো সুগার মিশাতে হয় না, তেমনি হয়ে যায়। এটা প্রথমে আমি দোকান থেকে এনে 6 থেকে 7 ঘন্টা এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছি। ফ্রিজে নর্মালে 6 থেকে 7 ঘন্টা রেখেছি। রেখে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর একটু বেশি পরিমাণও রাখতে পারেন, তবে এর থেকে কম রাখা যাবে না। এরপরে আমি একটা সাইড খুলে নিচ্ছি, আর এই সাইডটাকে আমি ছিদ্র করে নিব একটা কেচি দিয়ে বা একটা ছুরি দিয়ে। দেখুন ঠিক এই জায়গাটা আমি ছিদ্র করব। আর মেজারমেন্ট কাপ হলে আপনার সুবিধা, আপনার কেকের জন্য আপনি কয়েক পাউন্ডের কেক করছেন, সেক্ষেত্রে আপনার এই ক্রিমটা নিতে অনেক সুবিধা হবে। এরপর আমি এটাকে ফুটা করে ক্রিমটা নিয়ে নিচ্ছি। এছাড়াও আমি যা যা জানি আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে ক্রিমের ব্যাপারে সব কিছু বুঝিয়ে বলার জন্য। একটু ফুটা করে নিয়েছি আমি, ছোটোখাটো একটা ফুটা করলেই হবে। এরপরে আমার ক্রিমটা কিন্তু খুবই ঠান্ডা। আমি কিন্তু সব রেডি করার পরে ক্রিমটা ফ্রিজ থেকে বের করি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ নিব। আমি যে কেকটা আজকে করব সেটার জন্য আমি অলরেডি ক্রিম করে ফেলেছি, আর এটা আমি নতুন করে আরেকটা প্যাকেট নিয়েছি, সেজন্য আমি এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এরপরে এটাকে কিভাবে রাখতে হবে এরপরে ফ্রিজে সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। তার আগে আমি হুইপড ক্রিমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু হুইপড ক্রিমটা ঠান্ডা করতে হবে আমাদেরকে, এটা কোনোভাবেই বাহিরে রাখা যাবে না। এটা ঠান্ডা, যত ঠান্ডা হবে তত আমি দেখেছি এটা রেজাল্ট ভালো আসে। এরপর আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়েছি। আমি কিন্তু বাটিটাকে ফ্রিজে রাখি নেই, কোনো কিছুই ফ্রিজে রাখি নেই, শুধুমাত্র ভিভো হুইপড ক্রিমের প্যাকেটটাই আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এছাড়া কিছুই আমি ফ্রিজে রাখি নেই, সব নর্মালি বাইরে যেভাবে ছিল ঠিক একইভাবে আছে। আর যেই বাটিটা নেবেন সেই বাটিটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই কোনো পানি না থাকে। এটা একটা টিপস, অবশ্যই খেয়াল রাখবেন। ছোটোখাটো কিছু ভুলের জন্য আমাদের ফোমটা করা হয় না, এই জন্য এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আমি মিডিয়াম বিটার দিয়ে এবার মিডিয়ামভাবে আমি এটাকে বিট করছি। এটাকে আমি মিডিয়ামে দিয়েছি, 2তে বা 3তে মিডিয়াম করতেছি আমি এখন। এইভাবে মিডিয়ামভাবে আমি এটাকে 2 থেকে 3 মিনিট করব, বা 3 থেকে 4 মিনিটও করতে পারেন। কোনোভাবেই কিছুতেই যাতে কোনো পানি না থাকে, সব কিছু যাতে শুকনো থাকে। শুকনো থাকার পরেও আপনি চেষ্টা করবেন আর একটু শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিতে, মেশিনটা, বিটার মেশিনটা এবং বাটিটা সব কিছু, যাতে কিছুতেই কোনো পানি না থাকে। এরপরে এটাকে আমি 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি মিডিয়াম হিটে বিট করার পরে আমি এটাকে যখন এরকম একটা ভাব চলে আসবে তখন এটাকে আমি হাই হিটে করব। একদম লাস্টে এটাকে আমি হাই হিটে করব। যতক্ষণ না এটা ফোমি হয়ে যায় ততক্ষণ এটাকে আমি বিট করব। তবে ওভারবিট অবশ্যই করবেন না, হয়ে যাবে। এটা কম বেশি সময় আপনাদের লাগতে পারে, তবে যেই ছোটোখাটো জিনিসগুলো আমি বলেছি সেগুলো যদি খেয়াল করেন তাহলে আপনাদের হুইপড ক্রিমটা খুবই ভালো হবে এবং সব ডেকোরেশন আপনি করতে পারবেন এই হুইপড ক্রিম দিয়ে। সব কিছু করতে পারবেন, যে কোনো গোলাপ ফুল বা কেকে সাধারণত গোলাপ ফুলটাই একটু থাকে, সেটাও আপনি করতে পারবেন। দেখুন এরপরে বাটিটা আমি উপর করে দেখছি আমার হুইপড ক্রিমটা পড়ছে না, তার মানে এটা পারফেক্টলি হয়ে গেছে। এছাড়াও আপনার কাছে যদি মনে হয় এটা একটু লিকুইড এখনও আছে, তাহলে আপনি আরও একটু বিট করে নিতে পারেন। এরপরে এই ভিভোটা আমি কিভাবে ফ্রিজে রাখবো, এটাকে আমি এই পলিথিনটাকে মুড়িয়ে
খুব ভালোভাবে মুখটা আমি আটকিয়ে নিব, তারপরে ফ্রিজের নরমালে রেখে দিব, ফ্রিজের নরমালে। এরপরে যখন আমি এটাকে আবার ইউজ করব তখন সাথে সাথে বের করে ইউজ করব। এরপরে এটার সাথে আমি কালার মিক্সড করেছি, দেখুন এটা কেমন কতটা পারফেক্ট হয়েছে যে বাটির থেকে উঠে আসতেছে। এটার সাথে আমি ইয়েলো ফুড কালার করছি, আমার নেক্সট যে কেকটা করব সেটাতে ইয়েলো ফ্রুট কালার থাকবে, সেজন্য দেখুন এটা কেমনভাবে হয়েছে। এরপরে আমি আপনাদেরকে সাদাটা করে দেখাচ্ছি, এটা দিয়ে যে কোনো ডেকোরেশন আপনি করতে পারবেন। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। আর আমার এই ডেকোরেশনের হুইপ ক্রিমটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক অবশ্যই একটা দিয়ে দিবেন। দেখুন এটা কেমন হয়েছে। এছাড়াও যদি আমি কিছু বলতে ভুলে যাই তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিব। এর আগে আরেকটা হুইপ ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর সেই হুইপ ক্রিমের রেসিপিটা হলো পাউডার হুইপ ক্রিমের রেসিপি, সেটাও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনাদের উপকারে আসবে। আর আমার এই রেসিপিটা যদি হুবহু ফলো করে করেন তাহলে আপনারা ইজিলি যে কোনো কেক ডেকোরেশন করতে পারবেন, এবং কি আপনারা সেল করার জন্য করতে পারবেন। আমি এই ছাড়া কিছুই মিশাইনি। আপনারা চাইলে 2 টেবিল চামচ চিনি মিশাতে পারেন, চিনিটাকে অবশ্যই ব্লেন্ড করে নিয়ে তারপরে মিশাতে হবে। তবে আমার মনে হয় না মিশাতে হবে, এটাতে খুবই ভালোভাবে চিনি মিষ্টি আছে, ছোট বড় সবাই এই স্বাদটা সবারই ভালো লাগবে, আপনার চিনি মিশাতে হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।